আলহামদুলিল্লাহ, মানে একটা হচ্ছে গাব গরু, ওটা আমি আসলে আমি তো মানে জাত চিনে বুঝে কিনছি, তো দর্শকে দেখে কিনবো। ওই গরুটা 28-29টা দুধ দিবে। আর বাকিগুলো কি 20-22 এরকম? না, 20-এর উপরে আছে 20-এর আলহামদুলিল্লাহ। উপরে? জি ইনশাআল্লাহ। দামে কেমন দিবেন দর্শকদেরকে? 1,80,000 থেকে আপনার 3,80,000 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে একজন হাফেজ, কোরআন হাফেজ আনিস সাহেব, যিনি একসময় শিল্পীদের মঞ্চে গিয়ে ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছেন, কিন্তু ওনার একটা পা অ্যাক্সিডেন্ট করার পরে সে 2018 সাল থেকে উনি ডেইরি সেক্টরে চলে এসেছেন, যেহেতু ওনার একটু সমস্যা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু উনি পালন করে থাকেন। আর ওনার ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার এটা গোয়ালদম মোড় থেকে একটু সামনে রসরা গ্রাম, মূলগড় ইউনিয়ন রসরা গ্রামে। আপনারা যে কাউকে বললে হবে যে এখানে হাফেজ সাহেব গরু পালন করেন, বা রসরা গ্রাম কবরস্থানের সাথেই ওনাদের বাড়িটা। তো ওনারা গরু পালন করেন, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে দিয়েও থাকেন। আপনারা চাইলে কেউ এখান থেকে একদম দুধের সঠিক কথা কাজে মিল রেখে ওনারা দিবেন, চাইলে গাভিও নিতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হাফেজ আনিস সাহেব। উনি কিন্তু একসময় বিভিন্ন শিল্পীদের প্রোগ্রামও করেছেন না? আলহামদুলিল্লাহ। তো এই যে এই সেক্টরে এসেছেন, মাদ্রাসা সেক্টর থেকে এই যে খামারের সেক্টরে, কি অবস্থা, কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক ভালো আছেন, কিন্তু মানে বুঝে শুনে করতে হবে। বুঝে শুনে মানে কিরকম পরামর্শ দেন আপনি? পরামর্শ হচ্ছে মানে গরু সম্পর্কে চিনতে হবে, জানতে হবে, এবং যদি আপনার দুধের গরুর খামার করে, 1 নাম্বার হইলো তাকে দুধ দোয়ানো শিখতে হবে এবং গরুর জাত চিনতে হবে। আচ্ছা, তাহলে সে কোনোদিন ঠকবে না। আর বাট জরায়ু ঠিক আছে কিনা এগুলো বুঝতে হবে। এগুলা যদি বুঝে, ইনশাল্লাহ লসের সম্ভাবনা নাই। ঘাস চাষ করতে হবে। জি, ঘাস তো অবশ্যই লাগবেই। মানে সব মিলে মানে এই খামারটাতে কিছুটা অভিজ্ঞ হলে আলহামদুলিল্লাহ ভালো থাকা যায়। যে মোটামুটি অভিজ্ঞতা লাগবে, করতে করতে অভিজ্ঞতা চলে আসে। আচ্ছা, আস্তে আস্তে করতে হবে, পুরোপুরি করা যাবে না। আচ্ছা, এসেই মনে করেন আমার টাকা আছে, আমি 10টা গরু কিনে ফেললাম, তাহলে হবে না। আর নিজে পরিশ্রম করতে হবে, নিজে শ্রম দিতে হবে। জি, লোক দিয়ে হবে না। আপনি কত বছর যাবত করতেছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 18 সাল থেকে। 18 সাল থেকে অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 6-7 বছর। আপনার পাটা কি অবস্থা এখন, কি কিছুটা ভালো হয়েছে? না ভাই, পা ভাজে না, আমার অসুস্থ। ভাই তো অ্যাক্সিডেন্ট করছিলেন না? সেখান থেকে এই সেক্টরে চলে আসা। আসলে এটা করার ইচ্ছা ছিল না, শুধু মানুষের ভালোবাসায়। দর্শক খালি বলে যে হাফেজ সাহেব আপনার এই লাইনে থাকলে কমপক্ষে সিন্ডিকেট আমরা ভালো জিনিসটা পাবো। আচ্ছা, দর্শকদেরকে ভালো জিনিস দিবেন আশা করি ইনশাল্লাহ। আমারটা তো আমার কাছে ভালো, তো দর্শক দেখে শুনে বুঝে নিতে। আমরাও চাই যে আপনারা আসলে অন্যরা যেরকম প্রতারণা করে আপনারা ওইটা করবেন না, যেহেতু আপনারা এই লাইনে অনেকটা অভিজ্ঞ, পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। তো এবার কয়টা গাভী আছে দেওয়ার মতো? এটা আলহামদুলিল্লাহ এবার 4টা গরু আছে আমার। 4টা গরু কেমন দুধের মধ্যে আছে? আলহামদুলিল্লাহ, মানে একটা হচ্ছে গাব গরু, ওটা আমি আসলে আমি তো মানে জাত চিনে বুঝে কিনছি, তো দর্শকে দেখে কিনবো। ওই গরুটা 28-29টা দুধ দিবে। আর বাকিগুলো কি 20-22 এরকম? না, 20-এর উপরে আছে আলহামদুলিল্লাহ। 20-এর উপরে? জি ইনশাআল্লাহ। দামে কেমন দিবেন দর্শকদেরকে? 1,80,000 থেকে আপনার 3,80,000 পর্যন্ত এরকমের মধ্যে। জি। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? জি দেখান ইনশাআল্লাহ। ভাই কি মিনি জার্সি দেখতে পাচ্ছি? জি, মিনি জার্সি, একদম অরিজিনাল জার্সি, একদম পিওর জার্সি, বিস্কিট কালার, বিস্কিট কালার না, ব্ল্যাক জার্সি আর কি। আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা আপনার প্রথম বাচ্চা দিছে, মানে 4 দাঁত হলো। 4 দাঁত, ফার্স্ট বাচ্চা না? বাচ্চা দিছে কতদিন হলো? বাচ্চা আজকে 10 দিন। তবে ভাই দুঃখের বিষয়, আমি যার কাছে গরুটা নিছি উনি মানে বাচ্চাটা ঠিকমতো দুধ খাওয়ায় নাই, শাল দুধ। বাচ্চাটা ফুড পয়জনে মারা গেছে। ও আচ্ছা, দেখ না, বাচ্চা প্রায় মারা যায়, এটা আপনি সত্য কথা বলে দিচ্ছেন, এটা ভালো। অনেকে আছে বাচ্চা লাগাই দেয়, কিন্তু বাচ্চার বয়স 10 দিন। তো এটা থেকে আপনি কেমন দুধ টানতেছেন? এটা ভাই সকালবেলা 9 কেজি, বিকালবেলা আপনার 5 কেজি, 4.5 কেজি এরকম। আচ্ছা, জার্সি গাভীগুলো আবার দুধের ফ্যাট ভালো, অনেক ভালো ভাই, দুধ হাতে লেগে থাকে, তো ভালো। মানে যারা একদম বাসা বাড়িতে পালন করতে চায়, আমি বলবো যে তারা যেন এটা নেই। জি আলহামদুলিল্লাহ, সুস্থ সবল, ও মানে খুব খায়, খাওয়া দাওয়ার চাহিদা খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। আর এমনিতে তো দহন করার সময় তো হাতে না কিচ্ছু করে না, একদম মানে পানি ছিটা দিলেই পানি আসে। আচ্ছা, যে কেউ চাইলে আপনি ভিডিও দিতে পারবেন দহন করার ভিডিও, কিভাবে দহন করতেছেন। তো এটা কেমন দাম চাবেন ভাই? এই গরুটা ভাই কোনো দামাদামি হবে না, হ্যাঁ, যদি কারো ভালো লাগে নিবে, নাহলে
যেন আমার ডিস্টার্ব না করে। এই গরুটা নিলে 1,80,000 টাকা পড়বে। 1,80,000? জি একদম। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম 1,80,000। জি আলোচনার সুযোগ নাই? না, এটা আলোচনা করা যাবে না ভাই, কারণ এই গরুটা আপনার জার্সি গরু এমনি ফিজিয়ান থেকে আপনার 20-30 হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগে, তাই এটা লস হবে। আমার বাচ্চা মারা গেছে আরো। আচ্ছা আচ্ছা, এটা আপনার লস। জি ঠিক আছে। দেখতে পাচ্ছি কি জাতের এটা? এটা ভাই একদম পিওর হলস্টাইন ফিজিয়ান। পিওর হলস্টাইন ফিজিয়ান। আর জি, আমরা তো কোনো mix আজকে নাই। এখন বিকেল বেলা জি না? বিকেল বেলা কোনো উলান পালান নাই দর্শক বন্ধুরা, আপনারা জাতমান দেখে নেবেন। জি জাতমান আর আমি দেখে। চেষ্টা করি বেশিরভাগই সকালে না যে বিকেলে করার জন্য। সকালে উলান পালান অনেক বড় থাকে, দর্শকরা অনেক সময় প্রতারিত হয় যে দুধ বেশি দিবে পরে কম হয়। জি আর এগুলো হচ্ছে জাতমান দেখে সে আইডিয়ার উপরে নিবে। আইডিয়া বলতে না, ইনশাআল্লাহ সে দেখে নিতে পারবে। আপনার এখানে এসে দহন করে নিতে দহন পারবে। করে ধারবান দেখে, এবং আজকে 4 দিন বাচ্চার বয়স ভাই। 4 দিন? একটা মিথ্যা কথা হবে না এটার ভিতরে, যা বলবো তাই। দাঁতে কয় টাকা বিটার? এই গরুটা 4 দাঁত শেষ হয়ে নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। জি দ্বিতীয় বাচ্চা খুব সুন্দর সুন্দর খুব, দেখতেছি। মানে ওর এত সুন্দর দোয়া আরাম। আপনি মনে করেন একদম ওই যে মোটরের পাইপ আছে না, পাইপ দিয়ে পানি দিলে যেরকম এরকম দুধ পড়ে ভাই। এটা কি সেকেন্ড বাচ্চা? জি সেকেন্ড বাচ্চা। বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা? বকনা বাচ্চা আছে। তাহলে তো আরো ভালো। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, 4 দিন বয়স। জি, এবং এত ঠান্ডা, মানে 4টা বাট দেখেন আপনি, এই বাচ্চা মানুষ দহন করতে পারবে দাঁড়া, মানে একদম সফট, খুব সফট। মানে গরু বাঁধতে হয় না দহন করার সময়, কোনো কিছু করতে হয় না, কিচ্ছু করার লাগে না। দেখেন আচ্ছা, ওলানের চামড়া টামড়া মনে হচ্ছে দেখেন, পিছনে দেখছেন, আচ্ছা এগুলো ভরে আসবে। এখন কেমন দুধ টানতেছেন আপনি, আশা করেন কেমন? এখন সকালবেলা আমি 10 কেজি বাচ্চা, আজকে 4 দিন বাচ্চার বয়স। আচ্ছা, এটা কেমন আশা করেন? এটা আপনার 23-24টা দুধ দিবে। 23-24টা না? জি ইনশাআল্লাহ। আর বিকালবেলা 6 কেজি দোয়াচ্ছি। তো এটা কেমন দাম চাবেন? এগুলোটা 3,20,000 টাকা ভাই। তো এটা তো আপনার চাওয়া দাম? জি চাওয়া দাম, হালকা আলোচনা করা যাবে, হালকা, বেশি না। আলোচনা করে নিতে পারবে। জি আচ্ছা, এটা কি জাতের? যে এটা হলস্টাইন ফিজিয়ান ভাইয়া, আপনার 2 দাঁত শেষে 4 দাঁতে, নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত, সাথে বাচ্চাটা প্রথম খুব বাচ্চা সুন্দর। দিল, কি ষাঁড় বাচ্চা? বাচ্চা। ষাঁড় বাচ্চা এটা না? আজকে বাচ্চার বয়স 5 দিন। 5 দিন বাচ্চার বয়স। এখন ওই যে নাভি একদমই কাঁচা। আচ্ছা আচ্ছা। গাবিটা কয় নাম্বার বিয়ান এটা? প্রথম ফার্স্ট বাচ্চা না? ফার্স্ট বাচ্চা। 4 দাঁতের? জি 4 দাঁত। আচ্ছা, বাচ্চার বয়স তো কম, কেমন দুধ টানতেছেন এখন? এটা আপনার সকালবেলা 8 কেজি আসছে, আর বিকালবেলা 4 কেজি। বিকালে 4 কেজি। জি ভাই, মানে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই এখানে। যা আপনি পাচ্ছেন 12 লিটার? জি 5 দিন। এটা দুধ নামার সময় হয় না, এটা দুধ নামতে 15-20 দিন সময় লাগে। আচ্ছা, তখন এটা কেমন আশা করেন? এটা আপনার একদম যত কমই হোক 18-20 এর নিচে হবে না। 18-20? জি। আচ্ছা, উলানের বাটটাট গুলো একটু দেখাই দেন। বাটটাট গুলো দেখা যাচ্ছে খুব সফট, সুন্দর। দাঁড়াও, এই দেখেন একদম মানে পিওর। এই দেখেন, দেখছেন একদম, মানে আর দোয়াইতে খুব আরাম ভাই। হ্যাঁ, শান্তশিষ্টই দেখা যাচ্ছে। আপনার সবাই বাচ্চাটা সমান সমান দেখতে পাচ্ছি। জি 4টা বাটি সমান? 4টা মানে সমান দুধ। আচ্ছা আচ্ছা, মানে যে কেউ দহন করে নিতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। মহিলারা দোয়াইতে পারবে ভাই। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা ভাইয়া 2,90,000 টাকা দাম। 2,90,000, সাথে একটা ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। আচ্ছা, এটা তো দাম হচ্ছে চাওয়া দাম, আলোচনার সুযোগ থাকবে। আর ভাই এত খায় গরুগুলা, মানে আমি অনেক গরু কিনছি, কিন্তু এত খাওয়া আর এত সুন্দর গরু পাই নাই ভাই। মাশাআল্লাহ, আরেকটা বড় সড় গাবি দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা ভাই একদম পিওর হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান? জি, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? 6 দাঁত। সেকেন্ড বাচ্চা দিবে, আর হয়তো আপনার সর্বোচ্চ 22-23 দিন সময় আছে। 22-23 দিন বাচ্চা সেকেন্ড বাচ্চা দিবে? জি সেকেন্ড বাচ্চা দিবে। আচ্ছা, ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল এটা? ফার্স্ট বিয়ানে আপনার 26-27 ছিল। 26-27? এই বিয়ানে 28-29টা আশা করতেছি। আশা করেন আপনি? জি। এখনো তো মানে উলান পালান নামে না? না, ওর গুলো একটু সব ঠিক আছে না? সব ঠিক আছে ভাই। 4টা বাট এত সুন্দর, আর মানে যে মাজার মধ্যে একদম শুয়ে থাকতে পারবো ভাই। আচ্ছা, এত সুন্দর। তো এটা কেমন দাম চাবেন? এই গরুটা ভাই যদি কিছু মনে না করে, আমি তো কোনোদিনও মানে যত ভিডিও দিছি মানে আলোচনায় রাখতে চাচ্ছিলাম গরুটা। আলোচনায়? জি। আচ্ছা আচ্ছা, কিছু যদি মনে না করেন, কিন্তু দর্শক অনেকে হয়তো অনেক মানে করবে, বাজে মন্তব্য করতে পারে। তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দয়া করে আপনারা বাজে কমেন্ট করবেন না, সরজমিনে এসে দেখবেন যে আমার গরুটা কেমন। আচ্ছা, দেখে শুনে নিবেন। যে দেখে শুনে নিবেন। তো আনিস ভাই, মাশাআল্লাহ 4টা গরু দেখালাম, আর আপনি যেটা বলছেন যে কোনো মিথ্যা কথা হবে না, যা আছে তাই এসে দেখে শুনে নিবে। লাভ কি মিথ্যা কথা বলে ভাই? কোনো লাভ নাই। আচ্ছা, মিথ্যা কথার ব্যবসা থাকেও না বেশি দিন। আমি তো অনেক দিন ভিডিও দিতে পারি না, খালি দর্শক ফোন দেয় ভাই ভিডিও দেন না। তো 4টা গরু দেখাইলাম, তো এর মধ্যেও 2টা আলোচনা চলতেছে ভাই। আচ্ছা আচ্ছা,
আপনাদেরকে তো আসলে টাকার মানে পুরাতন যারা আছে তারা তো বুঝে কিভাবে নিবে, নতুনদের জন্য আপনি কি পরামর্শ দেন? আমি নতুনদের জন্য পরামর্শ দেখবো ভাই, আপনারা সরজমিনে আসবেন, দেখবেন আমার গরুগুলা জাতমান কেমন, যদি ভালো লাগে নিবেন, নইলে নেওয়ার দরকার নেই। আর অহেতুক ফোন দিয়ে আপনারা আমার জ্বালাইবেন না ভাই। আচ্ছা দেখা যায় রাত 3টার সময় ফোন দেয়, 2টার সময় দেয়, কিন্তু মনে করেন আপনারা যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আইসা নিবেন। এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভাই, কারণ আমি ভাই সবার মতো না, আমাদের নামাজ কালাম আছে, কোরআন তেলাওয়াত করা লাগে, পাশাপাশি এগুলো করি। ঠিক আছে, সকালে দেখা যায় আমি অনলাইনে ক্লাস করাই, বিদেশে আরবি পড়াই। তো যদি আপনাদের ভালো লাগে যে না ভাই ভালো গরু নিতে চাই, যদি ভালো গরু নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ গরুগুলা ভালো হবে, খুব ভালো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।